ভাই, দাড়ি যদি আপনি কালা করেন কি ক্ষতি, লাল করলে কি ক্ষতি, সাদা করলে কি ক্ষতি? ভাই, দাড়ি যদি আপনি লাল করেন তাহলে আপনাকে সুন্দর দেখা যায়। দাড়ি যদি আপনি কালা করেন তাহলে আপনার বয়সটা একটু কম লাগে। দাড়ি যদি আপনি সাদা রাখেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে দেখা শরম পায়। ভাই, দাড়ি যদি আপনি কালা করেন, ধরেন আপনার 70 বছর হয়েছে, দাড়ি কালা করার কারণে কিন্তু আপনাকে 40 বছরের মতো দেখা যাবে। তার মানে কি 30 বছর আপনি মানুষকে ধোঁকা দিলেন। আর দাড়ি কালা করার কারণে আপনি ধোঁকা দিলেন মানুষকে, আর এই ধোঁকাবাজ কখনো জান্নাতে যাবে না। যার দাড়ি সাদা হয়েছে আল্লাহ তাআলা তাকে ভালোবাসে। কেন? আল্লাহ তাআলা তার দাড়ি দেখে শরম পায়। সাদা দাড়িওয়ালা লোকদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে ফলাইতে কষ্ট পায়। সাদা দাড়িওয়ালা লোকদেরকে দেখলে আল্লাহ তাআলা সম্মান করেন। আর এই আল্লাহ তাআলা বলছে, আমি সাদা দাড়িওয়ালা লোকদেরকে ভালোবাসি, তাদেরকে কষ্ট দিতে আমি কষ্ট পাই। আমি সাদা দাড়ির লোকদেরকে আমি জান্নাতে দেওয়ার চেষ্টা করি। তোকে দেখেন ভাই, লাল দাড়িও বলে না জান্নাতে দিবে, কালা দাড়ি বলে না জান্নাতে দিবে, কিন্তু আল্লাহ সাদা দাড়ি পছন্দ করে। যাদের গালে সাদা দাড়ি আছে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করে। এখন আপনি বলতেছেন যে আমার দাড়িগুলি সাদা দেখা আমাকে সবাই পছন্দ করে না, আমি দাড়ির মধ্যে লাল রং দিব। আপনি দিতে পারেন, তাতে কিন্তু আপনার ধোঁকা দেওয়া হইতেছে না। আপনার দাড়ি সাদা, তাতে বোঝা যাইতেছে লাল হওয়ার কারণে। কিন্তু কালাদারি কিন্তু লাল হয় না, কালাদারি কিন্তু আর লাল হয় না। কালাদারি যদি সাদা চুল আপনি কালা করেন তখন আপনি ধোঁকা দিলেন মানুষকে। আপনার 70 বছর হওয়ার পরেও যদি আপনি মানুষকে ধোঁকা দিয়া 40 বছর দেখান তাহলে ওই ধোঁকাবাজ জান্নাতে যাবে না। আর লাল দাড়ি, ওই নবীজি বলছে যে তোমাকে পুরা দেখা যায়, খুবই খারাপ দেখা যায়, তুমি দাড়িটা একটু রং করতে পারো, মেহেদি দিতে পারো। কিন্তু আল্লাহ কিন্তু বলে নাই যে লাল দাড়ি দেখা আল্লাহর পছন্দ। লাল দাড়িওয়ালা লোকদেরকে আল্লাহ পছন্দ বলে নাই, কালা দাড়িওয়ালা লোকদেরকে আল্লাহ পছন্দ বলে নাই। আল্লাহ বলছে, আমি সাদা দাড়ি লোকদেরকে দেখলে শরম পাই, সাদা দাড়ি লোকদেরকে দেখলে কষ্ট দিতে আমি নিজে কষ্ট পাই। তাই আমরা চেষ্টা করবো দাড়ি সাদা রাখার জন্য। এগুলোকে মৃত্যুর আগে শুনছি যে আল্লাহ সাদা দাড়ি দেখলে পছন্দ করে। তখন ওই লোকটায় সন্তানদেরকে বলছিল, হে আমার সন্তানেরা, তোমরা আমি মরার পরে আমার দাড়িগুলি যদি সাদা না হয়, তো কালাদারি অবস্থায় যদি আমি মরি, তো দাড়িগুলির মধ্যে পাউডার মাইখা দিও, পাউডার দিয়ে আমার দাড়িটি সাদা করে আমার কবর দিও। তখন সে মারা গেছে, তার সন্তানেরা তাকে কবর দিয়ে আসবে। তখন ওই দাড়ির মেয়েদের তারা ওই পাউডার দিয়া সাদা করে দিছে। দেওয়ার পরে সে কবরে গেছে। কবরে যাওয়ার পরে ফেরেশতারা তাকে প্রশ্ন করতেছে, তো তোমার মান রব্বুকা মান নবীকা মান দিনুকা। তখন বলতেছে, এই দেশ সাদা দাড়ি, এই দাড়ি দেখলে আল্লাহ পছন্দ করে। সাদা দাড়ি দেখছো না, এটা দেখলে পছন্দ করে আল্লাহ, আল্লাহ ভালোবাসে। তো যদি আল্লাহ সাদা দাড়ি পছন্দ করে, তোমরা আমার প্রশ্ন করো কে? আল্লাহকে জিগাও, আল্লাহ কেন সাদা দাড়ি পছন্দ করছে? তখন আল্লাহ কাছে বলছে, আল্লাহ তারা যেই প্রশ্ন করি সে তো দাড়ি দেখায় শুধু। কয় দেখো, সে দাড়ি, সে একটা হাদিসও শুনছে যে আল্লাহ সাদা দাড়ি লোকদেরকে পছন্দ করে, সেই জন্য তার কালা দাড়ির মধ্যে তার সন্তানেরা সাদা করে দিছে, তার সন্তানেরা সাদা করে দিছে। আর সে মৃত্যুর সময় বলছে তার দাড়িগুলো যেন সাদা করে দেওয়া হয়। ওই সে একই বিশ্বাসটুকু রাখছে যে সাদা দাড়ি দেখলে আল্লাহ শরম পায়, সাদা দাড়ি দোলাদের কষ্ট দিতে আল্লাহ শরম পায়। ওই বিশ্বাসটুকু সে যখন রাখছে, ওই বিশ্বাসটুকুর কারণে আমি তাকে সব প্রশ্নের উত্তর দিয়ে দিব, এবং আমি তাকে পুরোপুরি মাফ করে দিয়া তাকে জান্নাতে নেওয়ার চিন্তা ভাবনা করব। তো দেখেন ভাই, বড় বড় আমল না, ছোট ছোট আমল করার পরেও আপনি নাজাত পেতে পারেন। ঠিক আছে ভাই, আপনি যদি বড় আমল নাই করতে পারেন, ছোট ছোট আমল করেন। দেখেন এই দাড়িগুলির মধ্যে আপনি রং কালার না করে যদি সাদা দাড়ি নিয়ে থাকেন, তাহলে কিন্তু আল্লাহ তাআলা আপনাকে বেশি পছন্দ করবেন। কিন্তু আপনি বুড়ো হয়ে গেছেন, আবার দাড়ির মধ্যে কালার রং দিছেন, আপনি কিন্তু মানুষকে ধোঁকা দিলেন। আর ধোঁকাবাজ জান্নাতে যাবে না। আপনার দাড়ির মধ্যে লাল দিচ্ছেন একটু সৌন্দর্য দেখার জন্য, আল্লাহ লাল দাড়ি পছন্দ করে না, আল্লাহ সাদা দাড়ি পছন্দ করছে। আর সাদা দাড়ি নিয়ে যদি আপনি কবরে যান, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে কষ্ট দিতে আল্লাহ তাআলা নিজেই কষ্ট পাবে। তাই আমরা চেষ্টা করব আল্লাহর হুকুম মাইনা চলার জন্য। আল্লাহ তাআলার হুকুম যদি মানি, আমরা দুনিয়াতে কামিয়াবি হতে পারবো, আখিরাতেও কামিয়াবি হতে পারবো।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন।